কাকা বিললেন একটু আগে নির্বাচনের কথা বললেন, কার কথা বললেন আপনি? সোহেলের কথা বলছিলাম আর কি। আরে ভাই সলভের যে জনপ্রিয়তা হে নির্বাচন করতে চাইতেছে না, মানুষকে ওরে নির্বাচন করবে হে কিন্তু করেন না। আচ্ছা, জসিম ভাইয়ের জনপ্রিয়তা কেমন? জসিম মিয়ার কথা কইতেছেন, হে তো সলভের পদ বেশি লিখছে। হে মিয়া 6 লাখ টাকা দিয়ে আসিফ মিয়ার সভাপতি বানাই দিছে। জসিম মিয়া যদি নির্বাচন করে 300 ভোট হয়তো না। আচ্ছা ঠিক আছে। আমি সোহেলের জন্য এতটি টাকা দিলাম আমার পক্ষে এই কাজ করার জন্য, পোলাটা কিছুতে রাজি হলো না। শুনো জসিম, গরিব মানুষের খিদা বেশি। হেতে এক বান্ডেল দিছি, হেতে রয় ন, হেতে মনে হচ্ছে হেতে আরো কয়েক বান্ডেল দিমু। আমরা তো এত সহজে হেতের কাছে মাথা নত করতেন না। টাকা হইলে বাঘের চোখে পাওয়া যায়, দরকার প্রয়োজনে মেয়ার শোকি নিয়ে আমু। তোমার কাছে টাকা পয়সা আসেনি, তুমি লুট লইতে পারবে নি। ভাই টিয়া তো আছে, এত মরি নাই জানি। প্রয়োজনে রাস্তার লোক যে জমিটা আছে এটা বেশি এলাও। তুমি একবার মেয়র হইলে ইচ্ছা জায়গা বহুত কিনতে পারবে আরো। লের কাছে বুঝে মাথা নত করিলে কি চা কন আমি দরকার আমার বাড়ি এসে গেছিলাম না, তারপর আমি আটটা নেন লাগু যে আমি হারিয়ে যেতাম। এত বছরের রাজনীতিকের কেরিয়ার বুঝে শেষ করে দিতাম। ভাই আমরা জায়গাটা পাড়িয়েছেন, চাই জায়গাটা বেশছিলাম। জসিম, এ হলো রাজনীতিবিদের কথাবার্তা। নো রিস্ক নো গেম। রাজনীতিটা হইলো মাথার খেলা, যে যার মাথা বেচতে পারে সে হইলো প্রকৃত বড় নেতা। ওরা আপাতত হাইট থাক, আমি যে আমার মতো করে খেলতেছি এটা যাতে কেউ না বুঝে। ভাই আমি কিন্তু আপনার প্ল্যান অনুযায়ী আগাইতেছি, এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আমি যে রাজনীতি করি। ভাই আরা তো হাসিফ বাড়িতে রাজনীতি করতে আছে, তাহলে সমস্যা কি? এ বেটা, সারা জীবন কি মানুষের গোলামি করবি? ভাই জিরে কই এটা একটু মাথার ঢুকায়। এখন হলো টাকা কামানোর সিজন, সিজনে টাকা কামামো, আনসিজনে বসে বসে খামো। মাঠে খেলে 11 জন, পিছনে কিন্তু আরো অনেক প্লেয়ার থাকে। দেখোস না, আমি সোহেলের কাছেও ভালো, জসিম ভাইয়ের কাছেও ভালো, কিন্তু রাজনীতি করি হাসিবের পিছনে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সোহেল ভাই, ভালো আছেন? কি অবস্থা আদার, ভালো আছিস? তো ভাই শুনলাম আপনি নাকি মেয়র ইলেকশন লিগে রাজি হইতেছেন না। আমি তো মনে করেন মোটামুটি ঘুরলাম,